হাই হ্যালো হাউ আর ইউ স্টার্ট দ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে, পুরোটা শেষ করে দেখবে। আর যারা যারা বদমাশি করে ভিডিওটা পুরোটা দেখবে না, তাদেরকে আমার শ্রাপ রইলো, তাদের মাথার একটাও চুল থাকবে না, তাদের মাথার চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। তার জন্য বলছি চুপচাপ ভিডিওটা দেখো। থেকে উঠিয়ে দেখছি সবাই শাড়ি পরছে আর আমার কিছুই হয়নি। তখন আমি ফট করে স্নান সেরে দেখো গোপালকে কত মিষ্টি লাগছে। তারপরে নন্দী মহারাজ আছে, শিব বাবা আছে, সবার পুজো করে তারপরে আমি মাকে আনতে গিয়েছি। দিন খুবই জল পড়ছিল, আনা হয়নি। সকাল সকাল একটা পুজো মাকে পেয়েছি, তো পুজো মা সরস্বতীকেই পুজো করলাম। আমি গুগল দেখে পুজো করেছি নিজেই। তারপর দেখো আমি যেমন পেরেছি আলতা পরে নিয়েছি, আর টুকাই কি সুন্দর হাঁটে না, একদম লেচাক মাচাক। তারপরে আমি জাদু মেরে একদম 2 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে চলে আসলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, আমি আদৌ সাজতে পেরেছি কি পারিনি। আর স্কুটিটাই করে এলাম না, কারণ শাড়ি পরে স্কুটি চালানো একটু রিস্ক হয়ে যেত। আর দেখো এখানে যেতে যেতে একটা মা সরস্বতীর দর্শন হয়ে গেল। এরপর আমরা পৌঁছে গেলাম। দেখো কত কাপল, সেদিন আসলে ভ্যালেন্টাইন ডেও ছিল না, তখন সবাই কত কাপলস ফটো শ্যুট করছিল। আর এই দেখো মা সরস্বতীকে কত সুন্দর লাগছে। আর এখানে খুবই সুন্দর একটা আলপনাও দিয়েছিল। তারপর ওখানে পাশে এই জায়গাটা, এটা খুবই সুন্দর ডেকোরেশন ছিল। একটা গাছ ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর লেখা ছিল। আর দেখো কি সুন্দর রঙ্গোলির মতো করেছে না, আর এটা আরো বেশি সুন্দর করে সাজিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে না। আর এত লোক ছিল না, আর আমি এমন করছিলাম, সবাই আমার মনে হচ্ছিল আমাকেই দেখছে, আমি এত খেপার মতো করছি। আর দেখো মাকে কত সুন্দর লাগছে। তারপরে আমি রিল বানাচ্ছিলাম, আর রিল বানাতে বানাতে খেপা দিয়ে দিচ্ছি, আর ভিডিও বন্ধ করে দিচ্ছি। তারপরে কত বেগ মেরে। আর এখানে সেই লেখাগুলো ছিল, এই লেখাগুলো তখন পড়েছিলাম, খুবই ভালো লাগছিল। এখন ভয়েস রেকর্ড দিতে একটুও পড়তে পারছি না, আমি অনেক স্পিডে। শহর কাঁদে, তারপরে কি মুছে দাও তার ফুল হয়ে মূল্য চাইছেন, আমি তখন পড়েছিলাম, ভালো লেগেছিলো। ভিডিও দেখে পড়বো, আর তোমরা স্টপ করে করে পড়বে, আর পড়ে কমেন্ট করবে কী লেখা আছে, দেখবো তোমরা পড়ছো কি পড়ছো না। হ্যাঁ, পড়াশোনা করো একদম চুপচাপ, এগুলো পড়ো, তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাবে। তারপরে আরেকটা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম, ওখানে আলপনাটা ভালো দিয়েছিলো, শুরুর থেকেই কত আলপনা। আর এখানে দেখো ক্রোম এঁকেছে। তারপরে ইনস্টাগ্রামটা দেখতে পেলে, একটা ভিডিও করিনি। তারপরে আরও অনেক কিছু আছে, এটা ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে অনেক লোক যাচ্ছিলো, আমিও টুক করে যাচ্ছি। তারপরে এখানে পৌঁছে গিয়েছি। আর এই রনি তার তৌহিদ, এরা সবসময় আমার ক্যামেরার সামনে চলে এসে ডিস্টার্ব দিচ্ছিল। আর এটা হলো এইখানের ঠাকুরটা, আমি মোট 3টা ঠাকুরই দেখেছি। তারপরে বাড়ি ফেরার আগে আমরা খেলাম কচুরি, চাট, জল ফুচকা, আর আইসক্রিম না হলে তো চলবেই না, আইসক্রিম ছাড়া আধুরা আমি। তারপরে দেখো 2টা পুচকুর সাথে, এটা আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার গলির ভিতরে। তারপরে আরও রিল বানাচ্ছিলাম বাড়ি এসে। তারপরে সেদিনই আমাদের বাসি ভাতের তোড়জোড় শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা ঘুরতে গেছিলাম, এসে দেখি বাবা কত রান্নায় কিছু, বাইরে বৃষ্টি পড়ছে বলে সব ভিতরে চলে এসেছে। ট্রান্সফারে কতটা মাছ ভিজিয়ে রাখা ছিল দেখলে, দেখো। তারপরে পরের দিন ভাত হয়েছিল, মানে ওই বাসি ভাত খাচ্ছি, এটা পরের দিনের ভিডিও, আমি একসাথে দুটোকে জয়েন করে দিয়েছি। ভাত, বেগুন ভাজা, সব রকম খামালু তামালু ভাজা হাজি। সেদিন আমি আর ঘুরতে বেরোয়নি, কারণ ইচ্ছে করছিল না সেদিন বেরোতে, ঘরে বসে বাসি ভাত খেয়েছি। এ দেখো কত কিছু আছে, চাটনি, ফুল, তারপরে এই দেখো মাছের ঝোল, মাছ। তারপরে লাস্টে ছাদে গিয়ে কুল খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। বাই। পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে। তোমরা অনেক ভালো, আমি জানি তো তোমরা অনেক ভালো। পুরো ভিডিওটা দেখে নিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের কোনো চুল ফুল ঝরবে না, আমি মিথ্যা বলছিলাম, যাতে তোমরা ভিডিওটা দেখো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। এটার জন্য, এটা যদি না করো তাহলে পরীক্ষায় ফেল করবে।